আসসালামু আলাইকুম। এই অস্ট্রেলিয়া ট্যুরে বিরাট কোহলির ৫টা ইনিংসের আউট যদি আমরা একটু কম্প্যারিজন করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে ৫টা উইকেটই ঠিক এই মুহূর্তে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। একটা খুব কমন প্যাটার্ন খেয়াল করে দেখবেন যে একই করিডোরে একইভাবে বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ান পেস বোলাররা রিসিভ করার চেষ্টা করেছেন এবং এটা একটা কমন জোন বিরাট কোহলিকে আউট করার ক্ষেত্রে। বিশেষ করে এই ধরনের আউট বিরাট কোহলি আসলে তার ক্যারিয়ারের ২টা স্টেজে সবচাইতে বেশি মাত্রায় হচ্ছেন বা হয়েছেন। একটা স্টেজ হচ্ছে ২০১৪ সালের ওই দিকের সময়টাতে, যখন তিনি প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, তখন এই পার্টিকুলার করিডোরটাতেই তাকে বারবার ইংলিশ বোলাররা রিসিভ করেছেন। এরপর বিরাট আবার যখন ২০১৮-তে ইংল্যান্ডে গেছেন, তখন এই প্রবলেমটা কিন্তু তিনি রেকটিফাই করে ফেলেছিলেন। এরপর আবার কোভিড বিরতির পর যখন বিরাট কোহলি আবার ক্রিকেট খেলা শুরু করলেন, তখন থেকে আমরা দেখতে পেয়েছি এই পুরনো সমস্যাটা আবারও বিরাট কোহলির ক্যারিয়ারে অনেক বড় ইম্প্যাক্ট রাখা শুরু করেছে এবং সেটা এখন পর্যন্ত আছে। সেই জায়গাটা হচ্ছে ফোর্থ বা ফিফথ বা সিক্স স্টাম্পের বল বিরাট কোহলি চেস করতে গিয়ে, কাভার ড্রাইভ করতে গিয়ে কিংবা অফ স্ট্যাম্পের বাইরের এই জোনটা থেকে তিনি আউটসাইড এজ হয়ে উইকেট দিয়ে এসেছেন এবং এটা একটা কমন প্যাটার্নে বিরাট কোহলিকে, জেমস অ্যান্ডারসনকে আমরা দেখেছিলাম যে বারবার এই প্যাটার্নেই তাকে আউট করেছেন। অলি রবিনসনকে আমরা দেখেছিলাম যে বিরাট কোহলিকে এইভাবেই আউট করেছেন এবং এটা একটা কমন প্যাটার্নের জায়গা বিরাট কোহলির আউট হওয়ার ক্ষেত্রে, যেটা কোভিডের পরবর্তী সময় থেকে অনেক বেশি মাত্রায় দেখা গেছে। অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনটাতে বিরাট কোহলি বারবার আউট হয়েছেন এবং এক্ষেত্রে আসলে প্রবলেমটা কোথায় হয়? আপনি কি বলবেন যে এক্ষেত্রে বিরাট কোহলি টেকনিক্যাল কোনো প্রবলেমে ভুগছেন বা টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিসে ভুগছেন? এখন দেখেন, এই ধরনের বল চেস করার ক্ষেত্রে আমরা মূলত যে জায়গাটায় গুরুত্বটা দিই সেটা হচ্ছে টো পজিশনটায়। অর্থাৎ আমাদের বাংলাদেশে ব্যাটারদের একটা কমন প্রবলেমের জায়গা থাকে যে টো পজিশনটা স্ট্রেটিশ থাকে না, টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে থাকে। খেয়াল করে দেখেন, বিরাট কোহলির টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ। এক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেমের জায়গাটা যদি আপনি চিন্তা করেন যে আই লাইনটা ওইভাবে ফল করে যাচ্ছে কিনা, ওই রকম প্রবলেমের জায়গা কিন্তু নাই, টো পজিশনটা স্ট্রেটিশই থাকছে। তাহলে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বিরাট কোহলির ক্ষেত্রে? এই ধরনের অফ স্ট্যাম্পের বাইরের বলে কেন তিনি ডিসিভ হচ্ছেন, এই প্রবলেমটা তার কেন বারবার বেশ জোরালো হয়ে আসছে? দেখেন, ২০১৪ সালে যখন বিরাট কোহলির এই প্রবলেমটা সবার প্রথম আইডেন্টিফাই হয়েছিল, এরপর বিরাট কোহলি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে আলাদা করে কাজ করেছিলেন এবং সেটা ২০১৮ ইংল্যান্ড ট্যুরের আগে সঞ্জয় বাঙ্গার বিরাট কোহলির এই প্রবলেমটা নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করে তাকে একটা সলিউশন দিয়েছিলেন। সেই সলিউশন অনুযায়ী বিরাট কোহলি পরবর্তী সময় কিন্তু ২০১৮ ইংল্যান্ড ট্যুরে বেশ সাকসেসফুল হয়েছিলেন। এখানে প্রবলেমটা সঞ্জয় বাঙ্গার যেটা আইডেন্টিফাই করতে পেরেছিলেন সেটা হচ্ছে বিরাট তার ট্রিগার মুভমেন্টে যাওয়ার পর এত বেশি অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছিলেন বা তার হেড পজিশনটা এত বেশি অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছিল যে তার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে তিনি সচেতন হতে পারছিলেন না। অর্থাৎ তিনি এটা বুঝতে পারছিলেন না তার অফ স্ট্যাম্পটা কোথায়। এখন মূল প্রবলেমটা আসলে সঞ্জয় বাঙ্গার ধরেছিলেন বিরাট কোহলি যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটায় যাচ্ছেন ওই ট্রিগার মুভমেন্টের জায়গাটাতে, যে কারণে তিনি তার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সতর্ক বা সচেতন থাকতে পারেন নাই। তিনি চলে যাচ্ছিলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ইভেন অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলগুলোকেও তিনি চেস করতে গিয়ে আলটিমেটলি আউট হচ্ছিলেন, যেটা নর্মালি যদি তিনি অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতেন তিনি হয়তোবা এই বলগুলোকে ছেড়ে দিতেন। তখন সঞ্জয় বাঙ্গার যে কাজটা করেছিলেন বিরাট কোহলির জন্য, ঠিক যে সেট আপটা আমরা এখন করেছি, একটা স্কোয়ার বক্স তিনি বানিয়েছিলেন। সঞ্জয় বাঙ্গার কোহলির জন্য একটা স্কোয়ার বক্স বানিয়েছিলেন এবং বিরাট কোহলির কাজটা ছিল যে ট্রিগার মুভমেন্টের পর ওই জায়গাটায় সচেতন থাকা যে এই বক্সের বাইরে তার হেড পজিশন বা পায়ের পজিশন, বডি পজিশন যাবে না। এই কাজটা বিরাট কোহলি করেছিলেন। এখন আমার কাছে মনে হয় যে কোভিডের পরবর্তী পর্যায়ে কিন্তু বিরাট কোহলি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ওইভাবে কাজ করেনও নাই। ইভেন যে সময়টার কথা আমি বলছি তখন সঞ্জয় বাঙ্গার ইন্ডিয়া টিমের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আফটার দ্যাট আমার কাছে মনে হয় যে আবারও যদি বিরাট কোহলি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ওইভাবে কাজ করতে পারেন বা এই পার্টিকুলার প্রবলেমটাকে নিয়ে কাজ করতে পারেন, হয়তোবা তিনি এই প্রবলেমটাকে রেকটিফাই করলেও করতে পারেন। অনেক ক্রিকেটাররাই বলছেন, সাবেক ক্রিকেটাররা, যে এটা একটা মেন্টাল প্রবলেম। বিরাট কোহলির জন্য ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে, আমি বেশ কিছু টুইটারে ছবিও দেখেছিলাম যে একসাথে ৫-৭টা স্টাম্পের ছবি বিরাট কোহলি খেলছেন, মানে তিনি যখন খেলছেন তার চারিদিক দিয়ে স্টাম্প, এরকম একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারে বিরাট কোহলি ভুগছেন কিনা এরকম একটা ছবিও দেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যারা ওই বিরাট কোহলির ১৪ থেকে ২৪ পর্যন্ত জার্নিটা ফলো করেছেন তারা বলতে পারবেন যে এটা আসলে সাইকোলজিক্যাল ব্যারিয়ারের চাইতেও সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যে এই টেকনিক্যাল জায়গাটা যেটা হয়তোবা তিনি ট্রিগার মুভমেন্টটা নিচ্ছেন, ট্রিগার মুভমেন্টটা নিয়ে নিজের অজান্তেই এত বড় ট্রিগার মুভমেন্টটা নিচ্ছেন যে তিনি তার বডি লাইনটা অফ স্ট্যাম্পের পজিশন থেকে সরে যাচ্ছে বা সরে গেছে। এখন এই জায়গাটা
টু বি ভেরি স্পেসিফিক, কোহলির একদম স্বর্ণালী সময়টা যদি আপনি চিন্তা করেন 14 থেকে 18, বিশেষ করে 18 ওই ইংল্যান্ড ট্যুরটা যেটা তিনি খুব দুর্দান্ত পারফর্ম করেছিলেন, ওইটার সময় কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে কাজ করেছেন। কিন্তু যেটা হয় কোভিড বিরতির সময়টাতে অনেক ক্রিকেটারেরই স্কিল ওয়াইজ দেখা গেছে যে অনেক স্কিলে মরচে ধরে গেছে, অনেক স্কিলের জায়গাটা হয়তো বা ঠিকঠাক মতো শানিত বা পরিশীলিত হয় নাই। সো বিরাটও ওই প্রবলেমটাতে পড়েছেন এবং সেই প্রবলেমটা আমরা একদম কন্টিনিউয়াস বেসিসেই তার ক্ষেত্রে দেখছি যে এই অফ স্ট্যাম্পের ওই বাইরের যে জোনটা, সেই জোনটাতে তিনি ডিসিভড হচ্ছেন। এখন সেটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আমি বলবো না, আমার কাছে মনে হয় যে সেটা ওই যে ট্রিগারটাকে তিনি সবসময় অনেক বেশি মাত্রায় নিয়ে ফেলছেন, যে ট্রিগারটা অনেক বেশি মাত্রায় নিয়ে নেওয়ার কারণে অফ স্ট্যাম্পের অবস্থানটা সম্পর্কে আসলে তার সচেতনতার জায়গাটা থাকছে না। এখন এই লেভেলের গ্রেট ব্যাটসম্যান যখন এই ধরনের কোনো প্রবলেমে ভোগেন বা কোনো প্রবলেমে পড়েন, তখন যেটা দেখা যায় যে আমরা বলি যে মাদার কোচ মানে বিরাট কোহলির ক্ষেত্রে বিষয়টা যেরকম বাঙ্গারের সঙ্গে তিনি সবচাইতে বেশি টেকনিক্যাল জায়গা নিয়ে কাজ করেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আবারও হয়তোবা বাঙ্গারের সঙ্গে তার কিছু সেশন করা উচিত, তাহলে হয়তোবা এই প্রবলেমটাকে আবারও রেকটিফাই তিনি করলেও করতে পারেন। যদিও ক্যারিয়ারের এমন একটা স্টেজে তিনি এখন এসেছেন, এই স্টেজটায় হয়তোবা এটাই তার লাস্ট অস্ট্রেলিয়া ট্যুর, এরপরে হয়তো আর অস্ট্রেলিয়া ট্যুর তিনি করবেন না। বাট আবার দেশের মাটিতে কিন্তু আমরা বিরাট কোহলির ক্ষেত্রে দেখেছি যে স্পিনের এগেনস্টে, বিশেষ করে অফ স্পিনের এগেনস্টে তিনি আরেক ধরনের একটা টেকনিক্যাল প্রবলেমের জায়গাটায় ভুগছেন। সো ক্রিকেটারদের এগুলো আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যায় এবং এগুলোকে যে প্লেয়াররা যত বেশি রেকটিফাই করতে পারেন, সেই প্লেয়াররা দিন শেষে তার ক্যারিয়ারটাকে তত বেশি মাত্রায় প্রলং করতে পারেন। এখন দেখা যাক অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজে বিরাট কোহলির, বললাম যে একইভাবে তিনি 5 বার আউট হয়েছেন, আর কতবার তিনি একইভাবে আউট হন সেটাই এখন দেখার বিষয়। এবং এটা আপনি যখন অপোনেন্ট টিম হিসেবে তার এগেনস্টে অ্যানালাইসিস করেন, তখন কিন্তু এই জায়গাটা নিয়েই আসলে অপোনেন্ট টিম অ্যানালাইসিস করে এবং ইটস আ কমন প্যাটার্ন নাওয়াদেজ বিরাট কোহলিকে আউট করার ক্ষেত্রে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।